এদিকে সারা দেশে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। জেলা শহরে দিনরাত মিলিয়ে ৮ থেকে ১০ ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। গ্রামের পরিস্থিতি আরো ভয়াবহ। এতে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় গরমের সাথে যুক্ত হয়েছে লোডশেডিং। দিন রাত মিলিয়ে ৭ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর সংখ্যা। কারেন্ট পাচ্ছে না, আমাদের ছেলে পিলে আছে, তারা লেখাপড়া করতে পারছে না। যখনই বাড়তে আসি তখনই কারেন্ট থাকে না। লোডশেডিং এর কারণে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে এবং আমাদের সিলেবাসের পড়া কমপ্লিট করতে আমাদের চরম কষ্ট হচ্ছে। নেত্রকোনায় পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় দিন রাত মিলিয়ে ১৬ থেকে ১৮ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। পিডিবির আওতাধীন এলাকাগুলোতেও দফায় দফায় বিদ্যুৎ যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা। দীর্ঘ সময় বিদ্যুৎ সংকটে থাকার কারণে আমরা নেত্রকোনা জেলার মধ্যে যারা ব্যবসায়ী গেছে ছোটখাটো, আমরা খুবই সমস্যার মধ্যে আছি। কারেন্ট প্রচুর বিরক্ত করতেছে। এটার ফেস বলতে ভাই, কারেন্ট মনে করেন যে দিনের বেলা গেলে এটা কোনো সমস্যা হয় না, কিন্তু রাত্রে মনে করেন যে কাজকর্ম করে আসি, ঠিক মতো ঘুম হয় না। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় আশুলিয়া শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। আবাসিক এলাকায় একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও কর্মজীবীরা। অনেক এলাকায় রাতেও ৩ থেকে ৪ বার লোডশেডিং হচ্ছে। বনশ্রী হালদার, ৭১।